কেক তো তোমরা বিভিন্ন রকমের খেয়েছো। কখনো পানির ভাপে তৈরি মালাই কেক খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে তোমরা একদম সঠিক ভিডিও দেখছো। বাড়িতে নিত্যদিনে আমরা যে উপকরণগুলো ব্যবহার করি শুধুমাত্র সেগুলো দিয়ে খুব সহজে স্পঞ্জি তালের মালাই কেক বানাতে পারবি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা শুরু করি। তো আজকের মালাই কেক বানানোর জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, মানে মাপে প্রায় 250 গ্রাম। সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি, আর যে পরিমাণ চিনি নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ দিয়ে দিচ্ছি তালের রস। তালের রসটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার কেকটা নাও ফুলতে পারে। তো রস দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ, সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একেবারে ঢেলে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে অবশ্যই উপকরণগুলো নেওয়ার সময় একটা বাটির ব্যবহার করবে, কারণ উপকরণগুলোর মাপ ঠিকঠাক থাকলে তোমাদের ব্যাটারটাও ঠিকঠাক হবে, আর ব্যাটার ঠিকঠাক হলে কেকটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা তালের যে রসটা ব্যবহার করবে কেক বানানোর ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই আগে থেকে ফুটিয়ে তারপর ব্যবহার করবে। শুধুমাত্র কেক তৈরির ক্ষেত্রে নয়, যে কোনো তালের রেসিপি তৈরির ক্ষেত্রে তালের রসটা অবশ্যই ফুটিয়ে নেবে। আর বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার এটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এর মধ্যে চিনিটা খুব ভালো মতো গলে যাবে। তো চলো এই 10 মিনিটের মধ্যে আমরা মালাইটা বানিয়ে ফেলি। মালাই বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম গরুর দুধ নিয়েছি, কিন্তু বাড়িতে যদি গরুর দুধ না থাকে তোমরা চাইলে এটা পাউডার দুধ দিয়েও বানাতে পারো। তখন 300 গ্রাম পানিতে 1 কাপ পাউডার দুধ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে সেটা অর্ধেক করে নেবে, তাহলে তোমাদের পাউডার দুধের মালাই তৈরি হয়ে যাবে। আর দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিতে হবে চিনি। এখানে আমি 3 চা চামচ চিনি দিয়েছি, কিন্তু চিনিটা তোমরা কম কিংবা বেশি করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। কিন্তু আমি বলবো মালাইতে বেশি চিনি দেওয়ার কোনো দরকার হয় না, কারণ দুধটা যেহেতু কমে আসে তো অনেকটাই কিন্তু মিষ্টি হয়ে আসে, তো বেশি চিনি না দিলেই কিন্তু আমার মনে হয় ভালো হয়। এবার দুধটা হালকা কমে এসছে, তো আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এই সময় গরম দুধের মধ্যে পাউডার দুধ দিয়ে আমি ফুল করেছি, তোমাদেরকে আমি বলছি, কারণ গরম দুধে পাউডার দুধ দিলে কিন্তু দলা দলা হয়ে যায়, ঠিক এই রকম দলা দলা হয়ে যায়, যেটা ভুলবশত আমি দিয়ে ফেলেছি। তাই বন্ধুরা, তোমরা এইভাবে সরাসরি না দিয়ে অল্প একটু ঠান্ডা পানিতে মিশিয়ে তারপর দেবে। দেখতেই পাচ্ছ আমার পাউডার দুধটা এরকম দলা দলা হয়ে এসছে। আর আমার মতো যদি তোমাদের কখনো এইরকম ভুল হয় তাহলে একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেবে, তাহলে দুধটা আগের মতো হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়েছি, আর দুধের মধ্যে কিন্তু দলা দলা অংশ একদমই নেই। তো প্রায় 10 মিনিট ফুটিয়ে ফুটিয়ে দুধটা অর্ধেক করে নিয়েছি, আর এখানে মালাইটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার 10 মিনিট যে ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। বাড়িতে বেকিং পাউডার না থাকলে তোমরা এখানে ইনো ব্যবহার করতে পারো, আর আমাদের কেকটা কিন্তু ফোলাতে সাহায্য করবে এই ইনো কিংবা বেকিং পাউডার, তো অবশ্যই এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আর বন্ধুরা, এখানে আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক এই রকম হবে, খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয়। এবার আমি এটা কেক মোল্ডে ঢেলে নেব। তো এবার যে পাত্রে কেকটা বেক করব অবশ্যই সে পাত্রের নিচে একটা কাগজ দিয়ে তাতে কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে খুব সহজে কেকটা বেক হওয়ার পর তোমরা বার করে নিতে পারবে। আমি সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা বেক করব। তো আমি প্রথমেই বলেছিলাম আজকের কেকটা পানির ভাপে বেক করব, তো তার জন্য একটা কড়াইতে পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু কেক টিনটা দেওয়ার আগে পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে, নইলে কেকটা নাও ফুলতে পারে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে বেক করতে হবে 8 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু একবারও ঢাকনাটা খোলা যাবে না। 8 মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠির সাহায্যে দেখে নেব ঠিকঠাক তৈরি হয়েছে কিনা।
তো আমি 8 মিনিট পর ঢাকনাটা খুলছি। এবার তোমরা কাঠি কিংবা ছুরি যা হোকের সাহায্যে চেক করতে পারো। আমার কেকটা এখনও ঠিকঠাক বেক হয়নি, তো ঢাকনা বন্ধ করে দিয়ে আবার 2 মিনিট বেক করে নেব। এর মধ্যে অবশ্যই কেকটা তৈরি হয়ে যাবে, কারণ এই কেকটা তৈরি করতে 10 থেকে 12 মিনিটের বেশি সময় লাগে না। তো পাক্কা 10 মিনিট পর আমি দেখে নিচ্ছি, একইভাবে কাঠির সাহায্যে দেখে নিচ্ছি, আর কাঠিটা কিন্তু ক্লিয়ার এসছে। তো আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেব। এর ফলে কেকটা কিন্তু অনেকক্ষণ নরম থাকবে। এমনকি অনেকেই বলে থাকে তাদের কেকটা তৈরি হওয়ার পর আবার চুপসে যায়, কিন্তু 10 মিনিট এভাবে রাখার ফলে কেকটা কিন্তু একদমই চুপসে যাবে না। তো কেকটা 10 মিনিট রেস্টে রাখার ফলে অলরেডি পাত্র থেকে খুলে আসছে। এবার উপরে একটা প্লেট দিয়ে উল্টে দিলেই খুব সহজে কিন্তু কেকটা বাইরে চলে আসবে। তো আমি উল্টে দিলাম, আর দেখো নিচে কিন্তু একদমই লেগে যায়নি, একদম ক্লিয়ার এসছে। আর কেকটাও একদম পারফেক্ট, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই তৈরি হয়েছে। এবার এই কেকের উপর আগে থেকে তৈরি করে রাখা মালাই দিয়ে দেব। মালাই দেওয়ার আগে কেকের ভিতরে যাতে মালাই খুব সহজেই চলে যায়, তার জন্য একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে। তো আমার সম্পূর্ণ মালাইটা দেওয়া হয়ে গেছে। এবার এটা তোমরা চাইলে 10 মিনিট ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো মতো জমে যায়, আর না রাখলে কোনো অসুবিধে নেই। এবার উপর থেকে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিলেই তোমাদের মালাই কেক একেবারে তৈরি। আমার মালাই কেকটা তো একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এটা কেটে দেখাচ্ছি এর ভিতরটাও কেমন। এই মালাই কেকটা কিন্তু খুবই স্পঞ্জি তৈরি হয়েছে। আর তোমরা যদি জানতে চাও এর টেস্টটা কেমন, তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার টেস্ট করো। আর কিছু দিনের জন্যই তাল আছে, তো অবশ্যই একবার বানিও। আর আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে রেখো। বাই বাই।